ব্রেকিং নিউজ বিষয় নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং প্রতিদিন দেশের আপডেট খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন। ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার তথ্য ও ছবিতে প্রেস রিপোর্ট। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ঘটনায় দায়ের করা মামলার বিচার আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি আরো বলেছেন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে। রোববার 24 মে দুপুরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, আজ আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে। বিশেষ এই আদালত থেকে 5 থেকে 7 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে বলে আশা করছি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রামিসা আসামিকে 7 ঘন্টার ভিতর গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আমরা খুব দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করিয়েছি। পোস্টমর্টেম সহ সব রিপোর্ট একত্র করে গতকাল রাতের মধ্যেই চার্জশিট গঠন করা হয়েছে। আশা করছি বিচারও দ্রুততম সময়ের মধ্যে হবে। প্রয়োজনে বিশেষ আদালতের ছুটি বাতিলের সিদ্ধান্তও হতে পারে। এদিকে মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে রোববার আদালতে হাজির করা হয়েছে। এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ডিএনএ পরীক্ষার প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছে, ডিএনএ ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, ডিএনএ প্রতিবেদনের তথ্য আদালতে আসামিদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে। প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে 8 বছর বয়সী রামিসার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। পরে 20 মে নারায়ণগঞ্জ থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।